এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি মাংসের রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে টার্কিশ চিকেন। 3 ধাপে বানানো লাগে, তো আমি প্রথম ধাপটা বলতেছি। এটা হচ্ছে মুরগি, ব্রয়লার মুরগি। এটা 1.5 কেজির মতো। এখানে লাগতেছে মরিচের গুঁড়া, টক দই, টমেটো, আদা রসুন, এটা লাগতেছে। আর যেহেতু এটা 2-3 ধাপে এটার মধ্যে আছে, এটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, ময়দা, লেবু, ধনেপাতা, আর এটা হচ্ছে জিরা, আর এটা হচ্ছে মাখন আর দুধ, চিজ। এটা হচ্ছে মোজারেলা চিজ। আমি এগুলো এখন একে একে সবগুলি মশলা এটার মধ্যে দিব। আমার 1 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা এই মাংসটা। আমি আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। আমি এখন এটা ছেড়ে দিব। যেহেতু ব্রয়লার মুরগি, এটা আমার বেশিক্ষণ সময় লাগবে না। এটা ব্রয়লার মুরগি, আমি এটা হয়তো 15 থেকে 20 মিনিট রান্না করবো। আমি এটা ঢেকে দিচ্ছি। এখন আমি এইটারই আরেকটা মেনু এটা তৈরি করছি। আমি একটা এখন সস বানাবো। এই সসের সাথে আমি সসটা দিয়ে দিব। 2 টেবিল চামচ বাটার, 2 টেবিল চামচ ময়দা, এটা একটু ভেজে নিব হালকা মিডিয়াম জালে, যতক্ষণ ফ্লেভারটা না আসবে। তারপরে আমি 1 কাপ দুধ দিয়ে দিব। মরিচের গুঁড়াটা এটার মধ্যে দিয়ে দিব। আধা চামচ একটু গোলমরিচের গুঁড়া, আমি হচ্ছে সাদাটা নিয়েছি, আর একটু অরিগানো দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি নেড়ে চেড়ে নেব। মাংসটা আমার প্রায় হয়ে গেছে। হ্যাঁ, তেলটা ছেড়ে দিছে, মাংসটা আমার হয়ে আসছে, হয়ে গেছে মাংসটা। ব্রয়লার মুরগি তো অল্পতেই হয়ে যায়। হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে মাংসটা ঢেলে দিব। সসটা করছি, ওই হোয়াইট সসটা আমি আস্তে আস্তে এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমার মোজারেলা চিজ ছিল, আমি অল্প অল্প করে চিজগুলি দিয়ে দিচ্ছি। চুলা জালটা একটু বন্ধ করে আমি আজকে ঢেকে দিব। গার্নিশিং এর জন্য একটু বানিয়ে ফেললাম টার্কিশ চিকেন। বাসায় এটা ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এত গরমে প্রচুর পরিশ্রম করে আমি এই চিকেনটা বানালাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক গরম।